Cheetah successfully. Shoes device is ready to pair. Recording in progress. Progress. হ্যালো। তোমরা শুনতে পাচ্ছ সবাই? চ্যাট বক্সে একটু বলবে তোমরা শুনতে পাচ্ছ কিনা, ভয়েস ক্লিয়ার আসছে না কোনো ইস্যু আছে? ওকে, ঠিক আছে, তো আমি স্টার্ট করছি, দেখো। আর তোমরা একটু বলতে পারবে মানে কার কার ট্রেনিং সেশন কমপ্লিট হয়ে গেছে? 10 ডেজ ট্রেনিং, তারপর আরাম ট্রেনিং, এটা কার কার কমপ্লিট হয়েছে বলতে পারবে? নাকি 10 ডেজ ট্রেনিং এ সবারই কমপ্লিট হয়নি? দেখো, আমি তোমাদেরকে যেগুলো গাইড করেছি প্রথমে, মানে যেগুলো স্টার্ট করেছিলে, আজকে অনেকে জয়েন করতে পারেনি সেশনে, তো তোমরা যারা স্টার্ট জয়েন করেছো তারা, তো তোমাদেরকে আমি এপ্রিসিয়েট করতে চাই, কারণ এমনিতে কালকে সরস্বতী পুজো আর তোমরা আজকে এসেছো, মানে খুব ভালো কথা। তোমাদের শেখার ইচ্ছা আছে, বুঝতে পারছি। তো ইস্যুর কিছু নেই, আমি তোমাদের আর চেষ্টা করবো যতটা দিতে পারি, আমার দিক থেকে সবকিছু গাইড করে দেবো। আর তোমাদেরকে আমি যেগুলো গাইড করেছিলাম, মানে তোমার ধরো তুমি স্টার্ট করার পর তোমার প্রথম মাইন্ডসেট থাকতে হবে যে আমি শিখবো, আর শেখার পরেই তারপর আমি কিছু করতে পারবো। তুমি যতক্ষণ না তুমি শিখতে পারছো, কিছু বুঝতে পারছো, তারপর তাছাড়া তুমি কিছু করতে পারবে না। তো এটাই মেন প্রবলেম হয়ে থাকে। তো তোমরা যদি প্রথম থেকে ফোকাস দাও আর্নিং এর উপরে, বা তোমার যদি লিডার বোর্ড দেখতে থাকো বারবার, বা টেলিগ্রামে যেগুলো এসে থাকে তোমার হচ্ছে লিডার বোর্ডে কে আছে, ফার্স্টে কে সেকেন্ড আছে, এগুলো যদি তোমরা যদি দেখতে থাকবে, তাহলে কিন্তু আর্নিং এর দিকে তোমরা বারবার দেখতে থাকলে কিন্তু লার্নিং এ ফোকাস করতে পারবে না। সো আমি যেগুলো গাইড করেছিলাম, তোমার 10 ডেজ ট্রেনিং, তারপর 10 ডেজ যদি ট্রেনিং যদি কমপ্লিট হয়েছে, তারপর তুমি তোমরা কমপ্লিট করবে সাকসেস মন্ত্র। আর সাকসেস মন্ত্র কমপ্লিট করার পরে আর্ন ট্রেনিং কমপ্লিট করবে। আর্ন ট্রেনিং কমপ্লিট হওয়ার পরে তোমরা কিন্তু কাজের প্রসেসটা বুঝতে পারবে। এরপরে তোমরা যদি এফিলিয়েট করো, তাও তোমাদের ওটা কম্পালসারি, তোমাদের হচ্ছে 10 ডেজ ট্রেনিং আর সাকসেস মন্ত্র আর আর্ন ট্রেনিং। আর তোমরা যদি ফ্রিল্যান্সিং করো, তা কিন্তু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। আমার তো নেটওয়ার্ক ক্লিয়ার আছে। সবার কাছে কি নেটওয়ার্ক ইস্যু লাগছে? আমার তো ওয়াইফাই চলে, ক্লিয়ার আছে আমার। সবার কাছে কি প্রবলেমটা হচ্ছে, নাকি মমতা শুধু তোমার তোমার একার হচ্ছে? স্যার ভিডিও ঠিকঠাক আসছে না। ভিডিওটা ব্লার আসছে, মোবাইল তোমার তো ল্যাপটপের ক্যামেরা, তো তার জন্য তো ওরকমই দেখাচ্ছে, অতটা ক্লিয়ার আসবে না, এরকমই দেখাবে। আর ব্যাকগ্রাউন্ডে ব্লার করা আছে। ভয়েস তো ক্লিয়ার আছে না?
ভয়েস হ্যাঁ ক্লিয়ার আছে স্যার, তো? ভয়েস ভয়েস ক্লিয়ার ক্লিয়ার। থাকলে হয়ে যাবে। ওকে, ঠিক হ্যাঁ, আছে, ভয়েস বুঝছি। ক্লিয়ার আছে। ঠিক আছে। তো তোমাদেরকে আমি এটাই বলছিলাম, মাইন্ডসেট তোমাদের প্রথম কিন্তু ক্লিয়ার করো। মাইন্ডসেট যদি না ক্লিয়ার করো তাহলে কিন্তু তোমরা এখান থেকে কিছু করতে পারবে না। আর প্রথম কথা মনে রাখবে, তোমরা আমাদেরকে আমি প্রথমে দেখো ট্রেন ইউর ব্রেনটা সাজেস্ট করেছিলাম, যে ট্রেনিং এ কিন্তু অনেক কিছু ক্লিয়ারলি মেনশন করা আছে, যে তোমরা যতক্ষণ না তোমাদের ব্রেনটাকে ট্রেন করছো যে আমি অ্যাকচুয়ালি লাইফে কি করতে চাই বা আমি কিসের জন্য কাজটা স্টার্ট করছি, তাছাড়া কিছু করতে পারবে না। সো এখন যদি তোমরা যদি ও সেশনটা দেখে না থাকো, আশুতোষ স্যারের যে 2 ঘন্টা সেশনটা আছে ট্রেন ইউর ব্রেন, তো ওটা দেখে নেবে আরেকবার। তো ব্যাপারটা এখানে কি হয়ে থাকে, যারা কাজ স্টার্ট করে তারা তো সবাই টাকা দিয়ে কাজটা স্টার্ট করে নেয়, কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করতে পারে না, তার জন্য বেরিয়ে যায়। দিয়ে পরে বলে যে আমার সঙ্গে ফেক বা ফ্রড কিছু হয়ে গেছে। তো এখানে প্রপার ওয়েতে সবকিছু শেখানো হয়। এবারে তোমরা যদি শিখতে ফোকাস না করো তাহলে কিন্তু কিছু করতে পারবে না। তো তোমাদের মধ্যে হয়তো আমি জানি না বাকিরা কি করছো না করছো, তো মমতা আমার কাছে সবসময় সাজেশন নেই আমি কি করব না করব। ওর আমি স্ট্যাটাসও দেখি, স্ট্যাটাস মার্কেটিং ও ঠিকঠাক করছে বা স্কিল গুলো শিখছে, তো আমি ওকে সবসময় এপ্রিসিয়েট করি, আমি নিজেও বলি যে ও ভালো কাজ করছে। তো তোমরা কিন্তু যতক্ষণ তোমরা নিজের থেকে এগিয়ে না আসবে আমার কাছে, মানে তোমরা যদি আমাকে বা না বলো যে আমার এই জায়গায় প্রবলেম হচ্ছে বা আমি এটা বুঝতে পারছি না, তাছাড়া আমি কিন্তু তোমাদেরকে কিছু বলতে পারবো না বা শেখাতেও পারবো না। সো তোমাদের যেখানে প্রবলেম হবে সেখানে কিন্তু আমাকে জিজ্ঞেস করবে, তাহলে কিন্তু আমি তোমাদের গাইড করতে পারবো না। আর তোমরা যদি বলো যে দাদা আমাদেরকে বারবার জিজ্ঞেস করবে এটা বুঝতে পারছো না বা ওটা বুঝতে পারছো না, তাহলে কিন্তু সেটা পসিবল হবে না। কারণ এখানে তোমরা শিখবে তোমাদের মতো করেই। কারণ এখানে দেখো, প্রথমে বলা হয়ে থাকে এখানে তোমার কোনো বস থাকবে না, তোমার কোনো পার্সোনাল টিচার থাকবে না যে তোমাকে সবসময় বারবার বলতে থাকবে শিখাতে থাকবে, ওরকম কিন্তু কোনো কিছু প্রসেস হয়ে থাকে না। এখানে তোমাকে নিজের থেকেই শিখতে হবে, আর তবেই তুমি শিখতে পারবে। আর তুমি এখানে শেখার জন্য অনেক কিছু পাবে, তুমি যদি নিজের থেকে এগ্রেসিভলি শিখতে চাও তাহলে শিখতে পারবে, না হলে কিন্তু কিছু করতে পারবে না। সো তোমরা যেহেতু স্টার্ট করেছো, তোমাদের যে একটা স্বপ্ন থেকে থাকেছে, যেগুলো স্বপ্নটা দেখে তোমরা স্টার্ট করেছিলে যে আমি এতটা আর্নিং করতে চাই বা এই স্কিল গুলো শিখতে চাই। সো আমি চাইবো তোমাদের যে ইনভেস্টমেন্ট লেগেছে, যেটাই লেগেছে তোমাদের 3,000, 6,000, 10,000, 22,000, যেটা দিয়ে তুমি স্টার্ট করেছো, কোনো ইস্যু নেই। কিন্তু তোমরা যদি টাকাটা দিয়ে পর ভুলে যাও তাহলে কিন্তু ওটা তোমাদেরই ফল্ট হবে, সেখানে আমি কিছু করতে পারবো না, কোম্পানি কিছু করতে হবে না, করতে পারবে না। সো তোমরা এটা মাথায় রাখবে যে আমি যেহেতু কাজটা স্টার্ট করছি, তো আমি এখানে স্কিলের উপর ইনভেস্টমেন্ট করছি। আমরা স্কিল শিখবো, তারপরে সবাই গ্রো করবো। মেন জিনিসটা এটা হয়ে থাকে। তো এটা তো মাইন্ডসেটের কথা, বাকি তোমরা তোমাদেরকে আমি গাইড করে দিয়েছি। প্রথম যেগুলো আমি তোমাদের গাইড করে দিয়েছি, যাকে যে স্টেজে আছো সে ওই ট্রেনিং গুলো সেশন গুলো কমপ্লিট করে নাও। আর যদি 10 ডেজ ট্রেনিং আর সাকসেস মন্ত্র কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমাকে বলো। আর আরাম ট্রেনিং আমি অনেককে সাজেস্ট করেছি, আরাম অনেক কিছু দেখা হয়ে গেছে। তারপরে আরাম ট্রেনিং দেখার পরেও এই সাফুরা সে নিশাদের একটা ইনস্টাগ্রাম গ্রোথ মাস্টারের কোর্স আছে, ওটা খুব ভালো করেছে, 8টা ক্লাস আছে। তো ওটা বেস্ট সব থেকে ইনস্টাগ্রামে গ্রো করার জন্য। তো এখন তোমরা যে 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 পজিশনে আছো সেই ট্রেনিং গুলো কমপ্লিট করে নাও, তারপর আমাকে গিয়ে বলে দাও যে আমার এগুলো কমপ্লিট হয়ে গেছে, তারপরে স্টেপ গুলো কোন ট্রেনিং এ সেগুলো সাজেস্ট করবো, আমি সবগুলো তোমাকে বলে দেবো। আর তোমরা যদি এফিলিয়েট করো তাহলে কিন্তু তোমাদেরকে ইনস্টাগ্রামটা গ্রো করতে হবে। আর তোমরা যদি ফ্রিল্যান্সিং করো তাহলে কিন্তু ইনস্টাগ্রামটা গ্রো করতে হবে, কারণ তোমাদেরকে এখন সোশ্যাল মিডিয়াতে আসতেই হবে, তাহলে তোমরা কিছু করতে পারবে, না হলে কিছু করতে পারবে না। কারণ তোমরা দেখো, তুমি যদি সোশ্যাল মিডিয়াতে না আসো, তোমাকে যদি কেউ না চিনে না বুঝে, তো তোমার কাছে কে সার্ভিস দেবে? সে ফ্রিল্যান্সিং সার্ভিস হোক বা এফিলিয়েট সার্ভিস হোক, তোমরা এখানে তো সার্ভিস প্রোভাইড করবে তারপরে আর্নিং করবে, এমনিতে তো আর্নিং করতে পারবে না, তাই না? শুধু ট্রেনিং দেখে বা সেশন দেখে। সো তোমরা এখানে সার্ভিস সার্ভিস প্রোভাইডার প্লাস কনসালটেন্ট, কনসালটেন্টের কাজ করবে, তারপরে তোমাদের আর্নিং হবে, তোমার প্রোভাইড করার পরে আর্নিংটা হবে। সো ইনস্টাগ্রাম এখানে মেন ফোকাস তোমাদের ইনস্টাগ্রামে করতে হবে। আর সাথে সাথে তোমাদের লিঙ্কডইন থাকবে, ফেসবুক থাকবে, ইউটিউব থাকবে, তারপর স্ন্যাপচ্যাট থাকবে, ওগুলো অনেক পরে আসে। প্রথমে তোমরা ফোকাস করো ইনস্টাগ্রাম, কারণ ইনস্টাগ্রামের অনেকগুলো ট্রেনিং থেকে থাকে এখানে, আর ইনস্টাগ্রাম ইজিলি হয়ে থাকে গ্রো করার জন্য। সো আমরা যখন ইনস্টাগ্রাম এখন যাচ্ছি, সবার কাছে কিন্তু একটা প্রবলেমে চলে আসছে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যান হয়ে যাচ্ছে। এটা কি কার কার সঙ্গে প্রবলেমটা হয়েছে আমাকে বলো একবার। ইনস্টাগ্রাম ব্যান কার কার হচ্ছে তোমরা একবার বলো। আর আমি একটা কথা বলে দিচ্ছি, তোমরা যদি কাজ করছো বা রিল পোস্ট করছো বা স্টোরি দিচ্ছ, হাইলাইট মেনটেন করছো, বা তোমাদের বায়ো ক্রিয়েটিভ ভাবে সাজাচ্ছো বা প্রোফাইল পিকচার আপডেট করছো, যারা কাজ করছো বা কাজ শিখছো তারা তাদেরই কিন্তু এই প্রবলেম গুলো হবে। আর যে কিছু করছে না তার কিন্তু এগুলো হবে না। তো এখান থেকে বোঝা যাবে যে কে কে কাজ করছে আর কে কাজ করেনি। সো তোমাদেরকে নতুন করে কিছু বলার নেই, কারণ যে যে সিচুয়েশন আছে সে তোমরা নিজেরাই বুঝবে, কারণ এখানে তোমাকে কেউ ফোর্স করবে না আর কেউ তোমাকে জোর করে শেখাবে না। সো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এখানে কে কাজ শিখতে চাইছে বা কে করতে যাচ্ছে। আর আমি তোমাদেরকে গাইড করার জন্য সবসময়
রেডি থাকি। তো তোমরা কেউ বলতে পারবে না যে আমাকে এই টাইমে বলেনি বা ওই টাইমে এটা বলেনি বা ওটা বলেনি, এরকম তোমরা কেউ বলতে পারবে না। সো আমি সবসময় চেষ্টা করি তোমাদেরকে আমি টাইম দেবো বা তোমাদেরকে আমি পরের স্টেপগুলো পরপর গাইড করে দেবো। Power তো off. যার যার প্রবলেম হচ্ছে, যেখানে প্রবলেম হবে আমাকে বলে দিবে, কোনো কিছু সংকোচ ছাড়াই। তো এরকম হয়ে থাকবে। আর ইনস্টাগ্রাম ব্যান যেটা হচ্ছে, আজকে কথা বলবো ওটা নিয়ে। তো দেখো, ইনস্টাগ্রামটা অ্যাকচুয়ালি ব্যান হচ্ছে কিসের জন্য? আজকালকার দিনে তোমরা দেখে থাকবে অনেকে ডাইরেক্ট সেলিং করছে বা নেটওয়ার্ক মার্কেটিং করছে। তো অ্যাকচুয়ালি এফিলিয়েট মার্কেটিং আর নেটওয়ার্ক মার্কেটিং অনেকটা ডিফারেন্ট, কিন্তু সেখানে ইনস্টাগ্রাম তো আর বুঝবে না যে ওটা ডিফারেন্ট, কিন্তু ইনস্টাগ্রাম সে কি জানবে যে এখানে কুইক মানি মেকিং প্রসেস দেখানো হচ্ছে, যে তারা খুব মানুষ টাকা কামিয়ে নিচ্ছে বা ইনকাম করে নিচ্ছে, যেখানে যেটা কিন্তু ইনলিগাল। কিন্তু অ্যাকচুয়ালি ওটা না। এফিলিয়েট মার্কেটিং এ কি হয়ে থাকে, তোমরা জাস্ট একটা কোম্পানি যার প্রোডাক্ট সে তোমরা সেটাকে প্রমোট করে পর আর্নিং করতে পারবে। আর ডাইরেক্ট সেলিং এ কি হয়ে থাকে, সেখানে একটা পিরামিড স্ট্রাকচার বানানো হয়। তুমি তোমার নিজের তিনজনকে জড়াবে, তার নিজে তিনজনকে জড়বে, তার নিজে তিনজনকে তিনজনকে জড়বে, ওরকম করে করে একটা পিরামিড স্ট্রাকচার হয়, সেখান থেকে আর্নিং হয়। তো এটা অ্যাকচুয়ালি গভর্নমেন্টের অ্যাপ্রুভাল নেই। তো তার জন্য অ্যাকচুয়ালি কি হয়ে থাকে, যখন ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং এর সঙ্গে এফিলিয়েট মার্কেটিং থেকে কনফিউশন হয়ে যায়, তা ইনস্টাগ্রামের অ্যালগোরিদম, তারপরে তুমি ইনস্টাগ্রামটা ব্যান হয়ে যায়। আর ইনস্টাগ্রাম অ্যালগোরিদম কাজ করছে কেমন হবে, আজকে আজকে এখনকার দিনে তোমরা সবাই জেনে থাকবে, সব জায়গাতে এআই চলে এসেছে। তো এআই কি করে, অটোমেটিকলি অ্যালগোরিদমটাকে রিড করে, মানে ওখানে কোনো হিউম্যান কাজ করে না, ওখানে টোটালি মেশিনের কাজ হয়। তো যখন টেকনোলজি এখানে ইমপ্রুভমেন্ট করা হচ্ছে, এআই সবকিছু কাজ করা হচ্ছে, তো এআই অটোমেটিকলি সেগুলো কালেক্ট করে নিয়ে ডেটা, যে ইনস্টাগ্রামে কে কি করছে, সেখান থেকে অটোমেটিক তার ইনস্টাগ্রামটাকে সাসপেন্ড করে দেয় বা পুরোপুরি পার্মানেন্টলি ব্যান করে দেয়। তো তোমরা, কি বলবো, তোমরা যখনই ইনস্টাগ্রামে কিছু করতে যাবে, তো সবসময় তোমরা ক্যাপশনে হোক বা ওভারলে টেক্সটে হোক, যেখানে হোক, সবসময় একটা জিনিস মেনশন করে দেবে ওখানে, যে নো শর্টকাট সিস্টেম অর, বা এরকম, মানে তোমার নো নো শর্টকাট সিস্টেম বা নো কুইক মানি মেকিং, প্রসেস, কুইক রিচ সিস্টেম, এগুলো তোমরা সবসময় নো মেনশন করবে, ক্যাপশনে হোক বা ওভারলে টেক্সটে হোক। আর তোমরা যদি এখন কোনো কিছু, মানে তোমাদের হচ্ছে কি বলে, তোমাদের রিল পোস্ট করা স্টার্ট করেছো বা কিছু স্টার্ট করেছো, তো এরকম কোনোদিনও তোমরা আর্নিং স্ট্রাকচার, তোমার আর্নিং স্ক্রিনশট বা আর্নিং এর ভিডিও করে পর কোনোদিনও পোস্ট করবে না। কারণ প্রথম প্রথম তোমরা সবসময় কি চেষ্টা করবে, যে একটা ক্রিয়েটিভিটি বিল্ড করবে, যে তুমি একজন হিউম্যান, রিয়েল হিউম্যান, সেই হিসেবে তুমি অ্যাকাউন্টটাকে চালাচ্ছ। তো প্রথম তোমাদের 7টা পোস্ট তো থাকবে নর্মাল পোস্ট, একদম তোমাদের নিজের ফটো বা ট্রাজাল। তো তোমরা দেখো, হ্যাঁ, তোমাদের সবাইকে আমি সাজেস্ট করেছিলাম যে এআই তোমাদের এআই এর একটা টিউটোরিয়াল ভিডিও, তো এআই একটা টিউটোরিয়াল ভিডিও দেখেছিলাম, আমি চ্যাট জিপিটি দিয়েছিলাম। তো ওটা কিন্তু ভালো করে একবার দেখে নেবে। আর চ্যাট জিপিটির সঙ্গে তোমরা প্রতিদিন ডেলি বেসিসে মিনিমাম তো 30 মিনিট টাইম স্পেন্ড করবেই করবে। কারণ যতক্ষণ না তোমরা চ্যাট জিপিটি শিখছো, ততক্ষণ তোমরা কিছুই করতে পারবে না, কারণ আজকালকার দিনে পুরোটাই সবকিছু এআই এর উপরে চলে। তো যারা ভালো ভালো কন্টেন্ট আইডিয়া বের করে বা কন্টেন্ট শিখে, যে আমরা কন্টেন্ট কেমন কন্টেন্ট লিখবো বা কেমন কন্টেন্ট মার্কেটে চলছে, তারা কিন্তু সবসময় এআই এর সাথে সাথে চলছে। তো যতক্ষণ না তোমরা চ্যাট জিপিটি ভালো করে শিখতে পারছো বা এআই শিখতে পারছো, ততক্ষণ কিছু করতে পারবে না। আর এখন চ্যাট জিপিটি এতটা সহজ হয়ে গেছে, তোমরা যদি একটু টাইম দাও ওকে, যে 10 মিনিট যদি কনভার্সন করো ওর সঙ্গে, ভালোভাবে কথা বলো, যে আমার নাম এই, আমি আমার এজ এত, আমি এই কাজ করছি, তো এই স্কিল গুলো শিখছি, তো আমার কাছে তুমি আমাকে সাজেস্ট করো, চ্যাট জিপিটি ডাইরেক্ট বলে দেবে, তুমি আমাকে সাজেস্ট করো যে আমি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বিল্ড করতে চাই নতুন থেকে। তো আমি কোথা থেকে স্টার্ট করবো, বা আমার বায়ো কেমন হবে, আমার প্রোফাইল পিকচার কেমন হবে, আমি কেমন কন্টেন্ট পোস্ট করব, তোমরা ডাইরেক্টলি ওকে বলে দেবে, সে তোমাদেরকে সাজেস্ট করে দেবে। তো মেন কথা হচ্ছে ওটাই, যে তোমরা চ্যাটজিপিটিকে যত টাইম দেবে, যত ভালো করে কনভার্সন করবে, তত তোমরা ভালো রেজাল্ট পাবে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো এটাই, যে দেখো তোমরা এখানে স্টার্ট করেছো স্কিল ডেভেলপমেন্টের জন্য, তো আর 5 জনের থেকে তোমাদের মাইন্ডসেটটা যেন আলাদা হয়। তোমরা যদি আর 5 জনের মতন ভাবতে থাকো যে আমার ফ্রেন্ড সার্কেলে এরকম করছে মানুষ, বা আমার আত্মীয়রা কেউ এরকম কিছু করেনি, তো আমি কি করে করবো, এরকম যদি কিছু ভাবতে থাকো, তাহলে কিন্তু তোমাদের কিছু হবে না। আর সবসময় চেষ্টা করবে এনভায়রনমেন্টটাকে চেঞ্জ করার জন্য। মানে তোমরা ধরো যদি খুব নেগেটিভ এনভায়রনমেন্টে আছো, যেখানে মানুষ সবসময় নেগেটিভ কথাবার্তা বলে, যে মানে শরীর খারাপ হচ্ছে বারবার মানুষের, মানে সবসময় নেগেটিভিটি ঢুকে থাকে, তো ওখান থেকে চেষ্টা করবে তোমরা বাইরে বেরিয়ে বেরিয়ে আসার জন্য, না হলে কিন্তু কিছু করতে পারবে না। তো এটা হচ্ছে মেন কথা। তো আজকে আমরা ইনস্টাগ্রাম ব্যান নিয়ে কথা বলবো, যে ইনস্টাগ্রাম ব্যান হচ্ছে কেন। তো তোমাদেরকে কথা যেগুলো বলার সেগুলো তো বলে দিচ্ছি, এখন আমি স্ক্রিন শেয়ার করে বলে দিচ্ছি, যে অ্যাকচুয়ালি আমিও মানে অনেকগুলো এখান থেকে সেখান থেকে রিসার্চ করে পর একটা প্রেজেন্টেশন বানিয়েছি। তো ওখান থেকে হয়তো প্রেজেন্টেশন থেকে তোমরা অনেক কিছু বুঝতে পারবে। যদি তোমাদের কাছে পেন ডায়েরি থেকে থাকে তো নোট করে নিতে পারো, না হলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যে পরে একবার নোট করে নিতে পারবে। আর আমি তোমাদেরকে যে ট্রেনিং গুলো সাজেস্ট করছি, সেগুলো ট্রেনিং গুলো দেখবে পরপর, দেখে যেখানে প্রবলেম হবে সেখানে আমাকে বলবে, আমি তোমাদের পরের স্টেপগুলো গাইড করে দেবো। তো আমি এখন স্ক্রিন শেয়ার করছি, স্ক্রিন শেয়ার হয়ে গেলে তোমরা বলবে আমাকে একটু।
স্ক্রিন কি শো করছে আমার? ওকে। স্ক্রিন ক্লিয়ারলি দেখা যাচ্ছে? ওকে, ঠিক আছে। তো দেখো, আমি এই কন্টেন্ট গুলো এখান সেখান থেকে কানেক্ট করেছি, তো প্রেজেন্টেশনটা একবার দেখে নেবে তোমরা দিয়ে, মানে তোমরা যদি নোট করতে পারো তাহলে খুবই ভালো, যদি নোট না করতে পারো তাহলে স্ক্রিনশট নিয়ে রাখবে, পরে তোমরা সেখান থেকে নোট ডাউন করে নেবে। তো দেখো এখানে, যদি তুমি সেফলি গ্রো করতে চাও আর স্মার্টলি আর্ন করতে চাও আর লং টার্মের জন্য যদি কিছু করতে চাও, তো তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে বা মাথায় রাখতে হবে যে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাতে ভালোভাবে বিল্ড আপ করতে পারি, কোনোভাবে কোনো রেস্ট্রিকশন না আসে, কোনো অ্যাকশন নোটিফিকেশন না আসে। ভালো করে ইনস্টাগ্রাম যত বিল্ড আপ হবে, তারপরে তোমরা কিন্তু লং টার্মের জন্য গ্রো করতে পারবে অ্যান্ড স্মার্টলি ভাবে আর্ন করতে পারবে। তোমরা হয়তো আজকাল এখন দেখে থাকবে যে অঙ্কিত বানসাল স্যারের যে ফলোয়ার্স আছে 3.5 লাখের প্রায় কাছাকাছি চলে এসেছে। তো তোমরা বিশ্বাস করবে না, স্যার জাস্ট কিছুদিন আগে স্টার্ট করেছিল, মোটামুটি ওর 9 মাস থেকে 10 মাসের মতো আইডিটা হয়েছে। তো কনসিস্টেন্সির সঙ্গে যখন কন্টেন্ট দিয়েছে, তো প্রথম কন্টেন্ট গুলো তোমরা যদি দেখে থাকবে যে ওর প্রথম কন্টেন্ট গুলো কেমন আছে, তো অনেকটা ডিফারেন্ট পেয়ে থাকবে। তো এটা হচ্ছে মেন কথা, তোমরা যদি ইনস্টাগ্রামে যত তাড়াতাড়ি গ্রো করতে পারবে, যত তাড়াতাড়ি বিল্ড আপ করতে পারবে, নিজের প্রোফাইল বিল্ড করতে পারবে, তারপরে তোমরা সেখান থেকে আস্তে আস্তে তোমাদের লিড জেনারেশনও হবে। আর তোমরা যদি ফ্রিল্যান্সিং করো তাহলে সেখান থেকে ক্লায়েন্ট পেয়ে যাবে। তো মেন কথা হচ্ছে ওটাই, তোমরা যদি সেফলি গ্রো করতে চাও আর ভালোভাবে আর্ন করতে চাও লং টার্মের জন্য, তো তোমাদের কিন্তু সবসময় ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে ভালোভাবে রাখতে হবে। ভালোভাবে না রাখলে কিন্তু কিছু হবে না। আর এখানে কি হয়ে থাকে জিনিসটা, অনেকগুলো অ্যাকাউন্ট মানে 3-4টা অ্যাকাউন্ট খোলার থেকে যদি একটা অ্যাকাউন্ট ভালো করে বানিয়ে রাখতে পারো, যেখানে একটা অ্যাকাউন্টে সবসময় মেনটেন করতে পারছো ঠিকঠাক ভাবে, তাহলেই কিন্তু ভালো। আর তোমাদের অ্যাকচুয়ালি আমি বলবো একটা অ্যাকাউন্ট না, মিনিমাম তো দুটো অ্যাকাউন্ট তোমরা খুলবে যেমন করে হোক। আর দুটো অ্যাকাউন্ট খোলা মানে এটা না যে দুটো অ্যাকাউন্ট খুলে দিলাম যে রেখে দিলাম, ওরকম না। তোমাদেরকে মোটামুটি ডেইলি বেসিসে না হলেও সপ্তাহে অন্তত 3 দিন একটা করে স্টোরি দিতেই হবে আর একটা করে পোস্ট করতে হবে। সে রিল হোক বা ক্রাউজাল বা নর্মাল পোস্ট। আর তোমরা এই কথাগুলো একবার চ্যাটজিপিটির কাছে ভালো করে ডিসকাস করে নেবে যে এরকম এরকম আমি ইনস্টাগ্রামে গ্রো করতে চাইছি, তো আমার অ্যাকচুয়ালি কন্টেন্ট ক্যালেন্ডার কেমন হবে, বা আমার ক্যাপশন কেমন হবে, হ্যাশট্যাগ কি দেবো, কি তোমাদের সার্চ কিতে কি লিখবে, এসব তোমরা ওখানে সার্চ করলেই তোমাদেরকে বলে দেবে। তো ইনস্টাগ্রাম এখন খুব বাড় মানে খুব বেশি ব্যান হচ্ছে। তোমরা দেখে থাকবে, তোমরা হয়তো অনেকে দেখবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যান ব্যান, আমার অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে, ওর অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে, এরকম করে অনেকে ট্রেনিং এ বলে থাকে। তো মেন কথাটা ওটাই, আজকালকার দিনে ইনস্টাগ্রাম ব্যানটা এতটাই বেড়ে গেছে যে যখন তখন এআই ডিটেক্ট করে নিচ্ছে, ইনস্টাগ্রাম অ্যালগোরিদম ধরে নিচ্ছে, তারপরে ব্যান করে দিচ্ছে। তো এখানে কি হয়ে থাকে, আমরা একটা অ্যাকাউন্ট যখন ব্যান মানে তোমাদের বিল্ড আপ করি, একটা অ্যাকাউন্ট বিল্ড আপ হতে মিনিমাম 1 মাস এতটাই কষ্ট করতে হয়। যদি ভালো কিছু কন্টেন্ট করো তাহলে তো 1 মাস আমাকে কষ্ট করতে হবে। আমাদের পুরোনো অ্যাকাউন্ট থেকে থেকে তো তুমি ভালো করে জানবে যে ওখানে 3 মাস 4 মাস 5 মাস ধরে আমরা কাজ করি, তারপরেই একটা ভালো অ্যাকাউন্ট বিল্ড আপ করতে পারি। তো তোমাদের যে কষ্টটা থাকবে ও মেহনত থাকবে 4-5 মাস ধরে, সেই 4-5 মাসের কষ্ট কিন্তু 1 সেকেন্ডে শেষ হয়ে যেতে পারে। সো সবসময় মনে রাখবে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যাতে স্মার্টলি ভাবে কাজ করো অ্যান্ড সেফলি কাজ করো। কারণ তোমরা যদি খুব ফার্স্ট রিস্ক বলতে বলতে গেলে, তোমরা যদি ফার্স্ট অলরেডি গ্রো করতে চাও, আমি ফার্স্টলি ইনকাম করবো, ফার্স্ট সবকিছু শিখে যাবো, তাহলে কিন্তু তোমার সঙ্গে খারাপ কিছু হয়ে যাবে। সো তোমরা যদি আস্তে আস্তে গ্রো করবে, আস্তে আস্তে সবকিছু শিখবে, আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করবে, তাহলে কিন্তু লং টার্মে ভালো একটা রেজাল্ট পাবে। তো এখানে
ওটাই বলা আছে যে ওয়ান সেভ অ্যাকাউন্ট ইজ বেটার দেন 100 ব্যান্ড অ্যাকাউন্ট, মানে একটা ভালো অ্যাকাউন্ট হচ্ছে তোমাদের 10টা ব্যান্ড অ্যাকাউন্ট থেকে খুব ভালো। তো এগুলোই তোমরা মাথায় রাখবে। এখানে খুব বড় কিছু অ্যালগোরিদম আছে ওরকম না, জাস্ট নর্মাল জিনিসগুলো আছে। তো হঠাৎ হঠাৎ করে তোমরা এমন কিছু করো না, ধরো একটা অ্যাকাউন্ট তুমি 5-10 দিন ধরে খুলছে না, দিয়ে একদিন খুলে পর 3-4টা স্টোরি দিয়ে দিলে, একটা পোস্ট করে দিলে, 3টা রিলস পোস্ট করে দিলে, ওরকম করলে হবে না। সো তোমরা কি করবে, ডেলি বেসিসে অন্তত একটা রিল তোমরা স্টোরিতে দেবেই, যেমন রিল সে মোটিভেশনাল স্টোরি হতে পারে, বা কোনো স্পিরিচুয়ালিটি স্টোরি হতে পারে, বা কোনো টেস্টিমোনিয়াল স্টোরি হতে পারে, বা কোনো তোমার ট্রেনিং নিয়েছো সেখানে স্ক্রিন রেকর্ড করে নিয়েছো, বা সেখান থেকে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছো, সেটা স্টোরি তোমার ভালো করে একটা ক্যাপশন লিখে, ওভারলে টেক্সট লিখে সেখান থেকে তোমরা পোস্ট করতে পারো। তো এগুলো তোমরা ওই সফটওয়্যার নিশাদের যে ট্রেনিংটা আছে ওটা আমি তোমাদের সাজেস্ট করে দেবো, ওখান থেকে তোমরা শিখতে পারবে, কোনো ইস্যু হবে না। আর তোমাদেরকে আমি যে ট্রেনিংগুলো সাজেস্ট করি সেগুলো কিন্তু অবশ্যই দেখবে, তোমরা দিয়ে যেটা দেখে মানে তোমাদেরকে আমি দিয়ে দিলাম, দিয়ে দেখে হয়ে গেল, তো ওরকম করলে হবে না। ট্রেনিং গুলো দেখবে, ইমপ্লিমেন্ট করবে, তাহলে কিন্তু তোমরা রেজাল্ট পাবে, না হলে কিন্তু কিছু পাবে না। তো ইনস্টাগ্রাম ব্যান ক রকমের হয়ে থাকে, একটা দেখতে হয়ে থাকে অ্যাকশন ব্লক, যেটা টেম্পো রেস্ট্রিকশন হয়ে থাকে, আমরা 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে রিটার্ন পেয়ে যাই যদি ঠিকঠাক হয়ে অ্যাপিল করতে পারি। আর অ্যাপিলটা যদি ঠিকঠাক ভাবে না হয় তাহলে কিন্তু সেটা আরো টাইম বেড়ে যায়। সো তোমাদের যদি মানে ব্লক হয়ে থাকে বা রেস্ট্রিকশন হয়ে থাকে, তো প্রথম যে অ্যাপিলটা করবে সে ফেস রিকগনিশন বলুক বা কোনো আইডি দিতে বলুক, আইডি প্রুফ দিতে বলুক, যেটাই বলবে সেটা একটু ভালো করে ফার্স্ট অ্যাটেম্পটে করে নেবে, না হলে কিন্তু একবার অ্যাটেম্পটে না হলে পরে কিন্তু ওটা টাইম বাড়তে বাড়তে 1 দিন থেকে 2 দিন, 2 দিন থেকে 5 দিনও হতে পারে। সো যখন টেম্পোরারি রেস্ট্রিকশন দিয়ে থাকবে, একটু মাথা ঠান্ডা করে ডেলিভারির সঙ্গে কথা বলে ভালো করে তোমরা যদি আইডি প্রুফ দিতে পারো, ভোটার আইডি কার্ড দিতে পারো, না আধার কার্ড দিতে পারো, যে কোনো একটা আইডি কার্ড দিলেও হবে, না হলে যদি কলেজের সার্টিফিকেট, কলেজের কোনো আইডি কার্ড থাকে যেখানে তোমার ফটো থাকবে আর ডেট অফ বার্থ থাকবে, এই দুটো জিনিস যেমন থাকে, ওই দুটো জিনিস থাকলেই সেই আইডি কার্ডও তোমরা দিয়ে পর তোমাদের ব্যান্ডটাকে ক্লিয়ার করতে পারবে। আরেকটা হয়ে থাকে শ্যাডো ব্যান্ড। শ্যাডো ব্যান্ডটা কেমন হয়ে থাকে, তোমাদের যদি কোনো কন্টেন্ট পোস্ট করতে থাকে, কোনো তোমাদের নর্মাল পোস্ট করছো বা ক্যাজুয়াল পোস্ট করছো বা কোনো রিল পোস্ট করছো, সেখানে কি হয়ে থাকে দেখবে, প্রথম দিকে দেখবে ভিউ ভালো আসছে, তারপর আস্তে 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 ভিউ কমে যাচ্ছে, ওটাকে বলা হয় শ্যাডো ব্যান্ড। তো শ্যাডো ব্যান্ডেরও সিস্টেম আছে যে ওটা শ্যাডো ব্যান্ড কি করে রিমুভ করা যায়। তো তোমরা সবগুলো পুরো ট্রেনিং এ শিখে যাবে। তো আমি এখানে তোমাদেরকে বলে দিচ্ছি জাস্ট ব্যান্ড থেকে তোমরা বাঁচবে কি করে। তো এরকম হতে পারে। তারপরে থাকতে পারে কন্টেন্ট রিমুভাল। কন্টেন্ট রিমুভালটা কেমন হতে, কন্টেন্ট রিমুভাল মানে আজকালকার দিনে একটা, হয়তো তোমার এখন ফেস করবে না, ওটা প্রথম প্রথম হয় না কারো, যখন একটু ভালো অনেকগুলো কন্টেন্ট বানিয়ে দেওয়া হয়, বা কিছু একটা মিডিলে একটা খারাপ কন্টেন্ট বা কিছু প্রমোশনাল কন্টেন্ট হয়ে গেলো, তো ওটা অটোমেটিকলি ইনস্টাগ্রাম রিমুভ করে দেবে পুরোটাই, মানে কন্টেন্ট তোমাদের পুরোটাই বের করে দেবে, ওটা থাকবেই না ইনস্টাগ্রাম। তো ওটাকে বলতে হয় কন্টেন্ট রিমুভাল ব্যান। আর এটা থেকে পার্মানেন্ট ব্যান, যেটা অ্যাকাউন্ট পুরোপুরি ডিসেবল হয়ে যায়। তো এই 4 রকমের ব্যান হয়ে থাকে ইনস্টাগ্রামে। তোমাদের যদি অ্যাকাউন্ট ব্যান হতে থাকবে, ব্যান হতে হবে কিছুদিনের মধ্যে, বা ব্যান হতে হতে যাচ্ছে, তো এই সিগনেচার মোটামুটি এই সাইন গুলো তোমরা পেয়ে থাকবে, ওয়ার্নিং গুলো। সাডেনলি রিচ ড্রপ হয়ে যাবে অ্যাকাউন্টে, দেখবে তোমার ড্যাশবোর্ডে হঠাৎ হয়তো 1,000 ভিউ আসছিল, পুরো প্রফেশনাল ড্যাশবোর্ডে যখন টোটাল ওভারঅল ভিউ দেখা হয় 1,000 ভিউ আসছে, বা 500 ভিউ আসছে, বা 2,000 ভিউ আসছে, সেটা সাডেনলি রিচটা ড্রপ হয়ে গিয়ে 100, 200, 300, 400-তে নেমে যাবে, তখন বুঝতে পারবে যে অ্যাকাউন্টে কিছু হতে চলেছে। তো এই ওয়ার্নিং গুলো পেয়ে থাকবে। বা কাউকে দেখবে ফলো করতে পারছো না, বা কাউকে ডিএম করতে পারছে না, এরকম অনেক সময় হয়ে থাকে যে কাউকে ফলো করতে পারছে না, একটা রিকোয়েস্ট বলে অপশন আসছে, পেন্ডিং হয়ে থাকছে। তো এগুলো হয়ে থাকলেও তোমরা বুঝতে পারবে যে ওয়ার্নিং দিচ্ছে, অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে। সো আমাদেরকে ভেবে চিন্তে দেখে শুনে কাজ করতে হবে। তারপরে দেখবে রিল, যেগুলো রিলে কি হতো অনেক সময় সে নন প্রফেশনাল, তোমাদেরকে যে নন ফলোয়ার্স থেকে থাকে তাদের কাছে রিল গুলো চলে যায়, মানে যাদের যাতে ভিউ বাড়ে, তোমরা যখন ড্যাশবোর্ড, প্রফেশনাল ড্যাশবোর্ড দেখবে, মোটামুটি বুঝতে পারবে যে ফলোয়ার্স এর কাছে যাচ্ছে আমার রিলস নাকি নন ফলোয়ার্স কাছে যাচ্ছে। তো যখন দেখবে যে তোমার ফলোয়ার্স যত, তার থেকে যদি ভিউ বেড়ে যাচ্ছে, তার মানে নন ফলোয়ার্স এর মধ্যে ফলোয়ার্স কে যাচ্ছে। তো নন ফলোয়ার্স কে যখন যাবে না, ভিউ কমে কমে আসবে, তখন বুঝতে পারবে যে অ্যাকাউন্ট ব্যান হতে যাবে বা কিছু প্রবলেম হতে থাকবে, তার জন্য আমার এটা ওয়ার্নিংটা আসছে। আর ওয়ার্নিং নোটিফিকেশন, নোটিফিকেশন তো দেবেই তোমাদের, এটা তো নোটিফিকেশন তো আসবেই যে তোমার অ্যাকাউন্টে রেস্ট্রিকশনটা দেওয়া হয়েছে, তুমি যদি ওটা ক্লিয়ার না করো তাহলে কিন্তু পুরোপুরি ব্যান হয়ে যাবে। তো এই যখন কোনো কিছু রেস্ট্রিকশন এসে থাকবে, তখন কিন্তু ওটা অটোমেটিকলি আগে থেকে ক্লিয়ার করবে। আর ক্লিয়ার করলেই তাহলে ভালোভাবে চলবে। তো এগুলো মাথায় রাখবে যে ওয়ার্নিং গুলো তোমরা পেয়ে যাবে অটোমেটিক, কাউকে ফলো করতে পারছো না, সাডেনলি রিচ ড্রপ হয়ে যাচ্ছে, রিলস ভাইরাল, প্রথমে ভালো ভিউ যেত, তারপর আস্তে আস্তে ভিউ যাচ্ছে না, আর না হলে কোনো নোটিফিকেশন এসে গেছে, তো ওটা ওটা ওগুলো হলেই তোমরা বুঝতে পারবে যে এবারে কিছু একটা হতে চলেছে অ্যাকাউন্টের সঙ্গে। সো এগুলো মেনটেন করার জন্য চেষ্টা করবে। এগুলো হচ্ছে তোমাদের
এরকম ড্র করবে না, দেখো ড্র করছে রূপসা ওখানে দেখা যাচ্ছে। আর এগুলো যেগুলো টপ রিজন হয়ে থাকে ব্যান হওয়ার জন্য, সেগুলো হয়ে থাকে দেখো, সেন্ডিং সেম ডিএম টু মেনি পিপল, একই মেসেজ যদি বারবার কোনো মানুষকে করতে থাকো তাহলে কিন্তু ব্যান হবে। তো তোমরা এখন ট্রেনিং পিরিয়ড আছে, তোমরা তো কাউকে মেসেজ করো না, যদি করেও থাকো তো সাধারণত অবলম্বন করবে, মানে কেমন থাকবে, সেম মেসেজ বারবার করবে না, সেখানে কিছু না কিছু ওয়ার্ড তোমরা চেঞ্জ করবে। তারপরে কোনো হয়তো কাউকে কিছু লিঙ্ক শেয়ার করছো, বারবার রিলের লিঙ্ক শেয়ার করো, বা তোমাকে লিঙ্ক শেয়ার করছে কেউ, তো তোমাদেরকে যদি কেউ লিঙ্ক শেয়ার করতে থাকে বারবার, তোমরা ডাইরেক্টলি মানা করে দেবে যে এরকম ভাবে লিঙ্ক শেয়ার করবে না তোমরা, আমাকে বারবার লিঙ্ক শেয়ার করতে থাকলে তোমাদের অ্যাকাউন্ট অটোমেটিকলি ব্যান হয়ে যেতে পারে। সো তোমরা আমাকে লিঙ্ক শেয়ার করো না, বা তোমরা কাউকে লিঙ্ক শেয়ার করবে না যে আমাকে এটা ফলো করে দাও, ওটা ফলো করে দাও, এটাতে কমেন্ট করে দাও, এরকম করে কাউকে ইনবক্সে রিলস তোমাদেরকে লিঙ্ক শেয়ার করতে হবে না। লিঙ্ক শেয়ার করলে কিন্তু আজকালকার দিনে ব্যান হচ্ছে। তারপর হচ্ছে তোমাদের ফেক ইনকাম স্ক্রিনশট, অনেকে কি করে থাকে, স্ক্রিনশট বারবার দেখাতে থাকে ইনকামের। তো ইনকামের স্ক্রিনশট দেখালে কিন্তু এখানে তোমাকে সবসময় ফ্রডে ভাবা হবে, কারণ তুমি ওটার ব্যাপারে কিছু জানোই না, কিছু বুঝতেই পারবে না, এক্সপ্লেন করতে পারবে না, স্ক্রিনশটের উপর কিছু ওভারলে টেক্সট লিখছো না যে স্ক্রিনশটটা কোথা থেকে এসছে, কি করে এসছে, তাহলে কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে। তারপরে আসে কপিরাইট। তো তোমরা যদি কপিরাইট মিউজিক ইউজ করো তাহলে কিন্তু ব্যান হয়ে যেতে পারে। রিউজ কন্টেন্ট, অন্য কারো কন্টেন্ট ইউজ করলেও ব্যান হয়ে যেতে পারে। সো অন্য কারো কন্টেন্ট ইউজ করবে না, কপিরাইট মিউজিক অ্যাড কন্টেন্ট ইউজ করবে না, তোমরা জাস্ট নর্মাল ভিডিও শুট করবে, সেখানে ওভারলে টেক্সট অ্যাড করে পর কন্টেন্ট শুট করবে। তোমাদেরকে ইনস্টাগ্রামে যে ট্রেনিং গুলো আছে সেগুলো সবগুলো ক্লিয়ার করা আছে ওখানে। রেপিড ফলো আনফলো, যদি খুব তাড়াতাড়ি অনেক মানুষকে ফলো করে দাও বা আনফলো করো তাহলে কিন্তু ব্যান হয়ে যেতে পারে। আর টু মেনি অ্যাকশনস ইন শর্ট টাইম, দেখবো অনেক ছোট অনেক নোটিফিকেশন এসে থাকে একবারের মধ্যে, তো ওগুলো যদি এসে থাকে তাহলে কিন্তু অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে। সো রিজন গুলো এগুলোই, এই যে এই মোটামুটি তোমাদের ছটা রিজন মনে রাখবে, আরো অনেক রিজন থাকবে। চ্যাট জিপিটির সঙ্গে তোমরা মোটামুটি কনভার্সন করতে থাকলে তোমরা আমাদেরকে অনেক কিছু সাজেশন দিয়ে দেবে। সো ভয়ের কিছু কারণ নেই বা তাড়াহুড়োর কিছু কারণ নেই, আস্তে আস্তে গ্রো করো, সবকিছুই বিল্ড আপ করতে পারবে। যদি কাউকে ডিএম করো সেখানে তোমরা কি করবে, কোনোদিনও কপি পেস্ট করবে না। ডিএম মানে মেসেজ যদি কাউকে করো ইনবক্সে, তো কাউকে কোনোদিনও কপি পেস্ট করবে না, প্রতিবার কিছু না কিছু চেঞ্জ করবে। কাউকে লিঙ্ক শেয়ার করবে ডাইরেক্ট, প্রথমে কথাবার্তা বলবে, হাই হ্যালো করবে, কোথায় বাড়ি, কি জন্য আমাকে তোমাদের আমার কাছে কেন ইন্টাক্ট করেছো, বা আমাকে কি জিজ্ঞেস করতে চাইছো, তোমরা ইনকাম ব্যাপারে জানতে চাইছো না স্কিল শেখার ব্যাপারে জানতে চাইছো, এগুলো তোমরা প্রথমে কথা বলবে, তারপরে কোনো কিছু লিঙ্ক শেয়ার করবে। তোমার ইনস্টাগ্রামের লিঙ্ক হোক বা হোয়াটসঅ্যাপের লিঙ্ক হোক, কোনো কিছু যদি লিঙ্ক শেয়ার করো তাহলে কিন্তু প্রথমে কথা বলে নেওয়ার পরে লিঙ্ক শেয়ার করবে, না হলে কিন্তু ডাইরেক্টলি ইনস্টাগ্রাম ব্যান করে দিতে পারে। আর কোনোদিন যদি কাউকে ডিএম করে থাকো, তোমাদের ট্রেনিং এ বলা আছে না যে র্যান্ডমলি 4 বা 10 জনকে প্রতিদিন র্যান্ডম ডিএম করবে, তো ম্যাক্সিমাম 10টার থেকে কোনোদিন কাউকে ডিএম করবে না, তাহলে কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যান করে দিতে পারে। আর যখন মেসেজ করবে কাউকে তো পার্সোনালাইজ করবে মেসেজটাকে বারবার, মানে কিছু না কিছু চেঞ্জেস করবে। তো হয়তো প্রথমবার কিছু একটা ওয়ার্ড লিখলে সেটা পরের বারে অন্য লিখবে। আর তোমাদের কিছু সাজেশন খুঁজে পাচ্ছ না যে আমি কি চেঞ্জ করবো না চেঞ্জ করবো, চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করে নেবে, ও তোমাকে ভালো ভালো সাজেশন দিয়ে দেবে, কোনো প্রবলেম হবে না। কন্টেন্ট সেফটি রুলে আমরা কি দেখতে পারি, আমরা সবসময় অরিজিনাল অডিও আর অরিজিনাল ট্রেন্ডিং অডিও, তোমরা যদি দেখো ওখানে দেয়া থাকে ফর ফর ইউ ট্রেন্ডিং, তো ওখান থেকে যে মিউজিকগুলো নিতে পারবে সেই মিউজিকগুলো অ্যাড করার পরে তো কোনো কিছু কন্টেন্ট পোস্ট করবে। কারো কোনো কিছু তোমরা ইউটিউব থেকে একটা ভিডিও ডাউনলোড করে নিলে, সেই অডিওটা তোমরা তোমাদের ভিডিওতে এডিট করার সময় লাগিয়ে দিলে, সেটা পোস্ট করে দিলে, হলো ওরকম করলে কিন্তু ব্যান করে দিতে পারে। সো যখনই ওখানে সাজেস্ট করে দেখো অডিও থাকে ফর ইউ আর ট্রেন্ডিং অডিও, তো ওখানে থেকে অডিও নিয়ে কিন্তু ওটা ওই অডিওর মাধ্যমে এডিট করার পর ভিডিও পোস্ট করবে। তোমরা যদি কোনোদিন কোনো ভিডিও পোস্ট করো, কোনো রিল পোস্ট করো, প্রথমে কি করবে, কোনো ভিএন বা ইনশর্ট কোথাও গিয়ে এডিট করবে, তারপর সেটা ইনস্টাগ্রামে নিয়ে এসে পর সেখানে ওখানে টেক্সট দিবে, ইনস্টাগ্রামে এসে পরে তোমাদের ম্যাজিক অ্যাড করবে, তারপরে পোস্ট করবে। আর অ্যাভয়েড ওয়াটারমার্ক ভিডিওস, অনেক সময় তো অনেকে কি করে থাকে, কোনো কিছু কোনো কোনো জায়গায় এখান সেখান থেকে ভিডিও ডাউনলোড করে নিয়ে দিয়ে পোস্ট করে দেয়। তোমার প্রিন্টেস্ট থেকে হলো বা পিক্সেল থেকে হলো বা পিক্সেল অ্যাপ থেকে হলো বা জেমিনি থেকে হলো, ক্যানভা থেকে হলো, তো এগুলো এখান সেখান থেকে অনেকে ভিডিও আপলোড ডাউনলোড করার পরেও আপলোড করে দেয়, তো ওটার জন্যও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যান হয়। তো এগুলো অ্যাভয়েড করবে সবসময়, রিয়েল ভিডিও রেকর্ড করবে, আর ভিএন বা ইনশর্ট থেকে এডিট করবে, আর ইনস্টাগ্রামে এসে পর তোমাদের ওভারলে টেক্সট দেবে, তারপরে ইনস্টাগ্রামে ইমেজ অ্যাড করবো পোস্ট করে দেবে। আর নো মিসলিডিং ইনকাম ক্লেমস, কোনোদিনও তোমরা ইনকাম ক্লেমস করবে না। আজকালকার দিনে ইনকাম ক্লেম করলে কিন্তু অ্যাকাউন্ট ব্যান হয়ে যাচ্ছে। কোনোদিনও বলবে না যে
এতটা কত টাকা ইনকাম করতে পারবে, আমি এত করেছি, ওই করেছি, না করেছি। তো এগুলো যখনই সম্ভব, যখন তুমি আগে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা বিল্ড করো, যদি ওখানে তুমি তুমি দেখে মানে অনেকেই কি করে থাকে, তোমরা হয়তো দেখবে যে তুমিও তো ইনকাম প্রুফ দেখা বা ইনকাম কিছু পোস্ট করো, তো ওগুলো আমি তো এখন ওগুলো মানে এই জন্য করতে পারছি কারণ তোমরা দেখে থাকো আমার অ্যাকাউন্টে তোমার হচ্ছে রিয়েল কন্টেন্ট বা অরিজিনাল কন্টেন্ট আছে, তো ওগুলো থাকার জন্য ইনস্টাগ্রাম বুঝতে পেরে যায় যে এই মানুষটা রিয়েল ভ্যালু দেয় বা রিয়েল কিছু কথা বলে, তার জন্যই ইনকাম সোর্সটা বিল্ড আপ করছে, বিল্ড করে কোনো শো করছে। সো প্রথম থেকে যদি ইনকাম কিছু দেখাতে থাকবে তাহলে কিন্তু ব্যান হয়ে যাবে। আর সবসময় বি অনেস্ট থাকবে, রিয়েলিস্টিক ভাবে ভ্যালু দিবে, তাহলে কিন্তু কিছু হবে না। প্রোফাইল সেফটি চেকলিস্ট, সবসময় ইউজার নেম একদম ক্লিয়ার রাখবে। ইউজার নামের মধ্যে 100, 200, 900 দিয়ে দিলাম এরকম করবে না। ইউজার নেম একদম সিম্পল রাখবে, শুধু নাম টাইটেল রেখে দিলে হবে, বা নামের পরে জাস্ট ডট কিছু অ্যাড করে দিলে হয়ে যাবে, ইউজার নেম ওখানে সাজেস্ট করবে। একদম নিয়ার, যত ইউজার নেম সিম্পল রাখবে তত ভালো। ইউজার নেম কখনো কখনো ক্রিটিক্যাল করবে না। আর বায়ো যখন লিখবে, বায়ো লেখার আগে তোমরা তোমাদের চ্যাটজিপিটির কাছে গিয়ে সাজেশন নেবে, চ্যাটজিপিটি একদম প্রপার সাজেশন দেবে, সেখানটা এসে পর বায়োতে দিয়ে দেবে। আর রিয়েল প্রোফাইল পিকচার একদম রিয়েল রাখবে, মানে তোমাদের একদম কোনো পিছের সাইড থেকে ফটো তোলা আছে বা গ্রুপ ফটো দেওয়া আছে ওরকম একদম করবে না। জাস্ট একটা বুক পর্যন্ত ফটো নেবে, ভালো ফটো, সেই ফটোটা তোমরা আপলোড করে দেবে। প্রোফাইল পিকচার যত ক্লিয়ার থাকবে, ভালো থাকবে, রিয়েল থাকবে, তত কিন্তু অ্যাকাউন্ট তাড়াতাড়ি রিচ পায়। আর কোনো ওখানে কোনো বেশি লিঙ্ক দিয়ে অ্যাটাচ করা দরকার নেই, তোমাদের যে ইউটিউব চ্যানেল না থেকে থেকে নর্মাল ফেসবুকের লিঙ্ক দিয়ে অ্যাটাচ করে দেবে। আর ফেসবুকে এটা সেটা করবে না, ফেসবুকে নর্মাল কিছু নর্মাল পোস্ট করবে, তাহলে কিন্তু লিঙ্ক অ্যাটাচ করলে কিছু প্রবলেম হবে না। নাহলে অনেকে আবার কি অনেকগুলো লিঙ্ক অ্যাড করে দেয়, লিঙ্কডইনের লিঙ্ক, ইউটিউবের লিঙ্ক, দুটো ফেসবুকের লিঙ্ক, এরকম লিঙ্ক অনেক লিঙ্ক অ্যাড করে দিলে কিন্তু অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে। তোমাদের ডেলি সেভড অ্যাক্টিভিটি লিমিট কো এগুলো যদি করে থাকো, তো মোটামুটি ডেলি বেসিসে 20 জনের বেশি কোনোদিন কাউকে ফলো করো, 20 জনের বেশি ফলো করো না। আনফলো করলেও একদিনে 10 থেকে 15 জনকে আনফলো করবে, তার বেশি করবে না। কমেন্ট যদি কাউকে করো তো একদম মিনিংফুল কমেন্ট করবে, কমেন্টের মধ্যে যেমন মানে থাকে, জাস্ট একটা কমেন্ট করে দিলাম ওরকম কিছু এবিসিডি লিখে দিলাম তো হলো হবে না, একটা মিনিংফুল কমেন্ট করে ভালো করে সুন্দর করে কমেন্ট করে দেবে। যদি কারো কন্টেন্টে মনে হয় যে কমেন্ট করবো, একটা ভালো কমেন্ট করবে, তাহলেই ভালো হবে। আর কমেন্ট মোটামুটি কমেন্ট করার অভ্যাসটা করবে, মানে তোমরা আর আজকাল, হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, তোমাদের যদি ইনস্টাগ্রামে এরকম কোনো ইনফ্লুয়েন্সার থেকে থাকে যাদের কাছে তোমরা কোনো ভ্যালু পাও না, তাহলে কিন্তু ওদেরকে আনফলো করে দাও। আর যাদের কাছ থেকে তোমরা কিছু শিখতে পারবে বা জানতে পারবে, বুঝতে পারবে, তাদের সঙ্গে সবসময় তাদের কন্টেন্টকে তোমরা এক্সপ্লোর করবে, কমেন্ট করবে বা লাইক করবে, যা করবে তাদেরকে এক্সপ্লোর করার পর চেষ্টা করবে, যাদের কাছ থেকে তোমরা ভ্যালু পেয়ে থাকবে। লাইক ডেলি বেসিসে মোটামুটি করতে পারো, যাদের কন্টেন্ট ভালো লাগবে। আর নজর স্ক্রলিং করবে, সবসময় টাইম পাস করছো, স্ক্রল করে যাচ্ছ, রিল দেখে যাচ্ছ, ওরকম করবে না। ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম যত প্রেসার দেবে তত কিন্তু ব্যান হওয়ার চান্স বেশি থাকে। সো যেটুকু তোমাদের কাজ, ইনস্টাগ্রাম গিয়ে সেটা করবে আর ছেড়ে দেবে। যদি অ্যাকাউন্ট রিস্কি হয়ে যায়, ব্যান বা কিছু হয়ে যায়, তো তোমরা একদম তিন তিন 48 আওয়ার্স থেকে 72 আওয়ার্স একদম কিছু করবে না। লিঙ্ক সব বের করে দেবে, এপিল একবারে করবে, একবারে বেশি এপিল করবে না। আর যখনই অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে, তখনই কিন্তু কোনো নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলে বা অন্য অ্যাকাউন্টে সুইচ করে নিলে ওরকম করবে না। যখন অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে একবার এপিল করে দেবে, দিয়ে একদম ছেড়ে দেবে, পরে অটোমেটিকলি ওটা রিকভার হয়ে যাবে। তো সব প্যানিক হওয়ার কিছু নেই, পুরোপুরি সাজেশন তোমরা পেয়ে যাবে চ্যাট জিপিটির কাছ থেকে। লং টার্মে তার একদম ইনস্টাগ্রামটা হচ্ছে একদম লং টার্মের জন্য করা হয়ে থাকে, এটা কোনো ছোটখাটো স্পোর্টস বা ছোটখাটো দৌড় নয়, যেখানে তোমরা ইনস্টাগ্রামটা যত ভালো করে বিল্ড আপ করতে পারো তত কিন্তু লং টার্মে গ্রো করতে পারবে। আর সবসময় কনসিস্টেন্সি কিন্তু মানে তোমাদের ম্যান্ডেটারি, যতক্ষণ তোমরা কনসিস্টেন্সি মেনটেন করতে পারবে না, রেগুলারিটি মেনটেন করতে পারবে না, তখন কিছু করতে পারবে না। সো স্পিডলি গ্রো করার থেকে কনসিস্টেন্সি মেনটেন করো, আস্তে আস্তে গ্রো করো, ওটাই ভালো হবে। যত তাড়াতাড়ি করতে গেলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। সো কনসিস্টেন্সি মেনটেন করো অ্যান্ড বিল্ড আপ করো। আর সবসময় প্রোফাইলের মধ্যে ট্রাস্ট বিল্ডিং করবে, কোনো কিছু ইনকাম দেখালাম বা স্কিল দেখালাম ওরকম করার সিস্টেম নেই। একটা টেলিভিশন মোটামুটি বললাম তো, সপ্তাহে 3টা করে কন্টেন্ট দেবে, একটা কাজাল দেবে, একটা পোস্ট করবে, একটা রিল দেবে, বাস এই তিনটা তিনটা আপলোড করলেই কাজ হয়ে যাবে, ডেলি আপলোড করারও দরকার নেই। তো এগুলো একদম ফাইনাল রুল, সেফটি ফার্স্ট, ইনকাম সেকেন্ড। প্রথমে অ্যাকাউন্ট বাঁচাও, তারপরে ইনকামটা দেখবে। অ্যাকাউন্ট না বাঁচালে কিন্তু ইনকাম করতে পারবে না, কারণ তোমার বারবার অ্যাকাউন্ট যদি ব্যান হতে থাকলে তাহলে ইনকাম করবে, তাই না? সো সেফটি আগে দেখবে, পরে ইনকাম দেখবে। আর একটা অ্যাকাউন্ট বানাবে ভালো করে, সেটাতে ফুল করে ফোকাস দাও, একটা অ্যাকাউন্ট বিল্ড আপ হয়ে গেলে সেকেন্ড অ্যাকাউন্ট আবার বানাবে, সেটাতে তোমরা গ্রো করতে পারবে। সো একটা অ্যাকাউন্ট আগে বানাও, একটা অ্যাকাউন্ট ভালোভাবে বানিয়ে ওটাকে তোমাদেরকে অপটিমাইজ করো, ভালো বায়ো দাও, ভালো হাইট মেনটেন করো, ভালো প্রোফাইল পিকচার মেনটেন করো, ভালো ওটাতে কন্টেন্ট দাও, মিনিমাম 30 থেকে 35টার মতো কন্টেন্ট পোস্ট করো, রিল হোক বা পোস্ট হোক বা কাজাল হোক, তারপরেই
সেকেন্ড অ্যাকাউন্ট বানাবে। আর তোমরা যদি কন্টেন্ট কিছু পাচ্ছ না, ডাইরেক্ট চ্যাট জিপিটির কাছে চলে যাবে, ও তোমাদেরকে 7 দিন, 21 দিন, 30 দিন যতদিনের বলবে কন্টেন্ট তোমাদেরকে দিয়ে দেবে। আর কন্টেন্ট কিভাবে এডিট করতে হয় সেটা তোমরা ট্রেনিং থেকে শিখে যাবে। সব ট্রেনিং তোমাদের সাজেস্ট করে দিয়েছি, যাদেরকে করেনি তারা প্রথম যে ট্রেনিং সাজেস্ট করেছি সেগুলো দেখে না, তারপরে ট্রেনিং গুলো তারপরে দেখলে বুঝতে পেরে যাবে। সো স্মার্ট ওয়ার্ক বিটস ফাস্ট ওয়ার্ক। ফাস্ট ওয়ার্ক থেকে দূরে থাকবে সবসময়, স্মার্ট ওয়ার্কটা দেখবে যে স্মার্ট হলে কিভাবে গ্রো করতে পারবো। তাড়াতাড়ি করতে থাকলে কিছু করতে পারবে না। তো এখন তোমাদের টাস্ক এটাই যে তোমাদের অ্যাকাউন্টটা চেক করো, তোমাদের অ্যাকাউন্ট স্ট্যাটাস চেক করো, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে নাও। আর রিস্কি যদি কোনো কিছু মানে নোটিফিকেশন এসে থাকে সেটা অটোমেটিকলি সলভ আউট করে নাও, যে ওখানে রিস্ক কেন দেখাচ্ছে সেটা সলভ আউট করে পর ওটা ক্লিয়ার করে দাও। আর কনসিস্টেন্সি থাকলে রেজাল্ট আসবে, কিন্তু কনসিস্টেন্ট না থাকলে রেজাল্ট আসবে না। সো এগুলো বলার ছিল। আর তোমাদেরকে আমি ওটা বললাম বারবার যে তাড়াহুড়ো করতে যেও না, আস্তে আস্তে বিল্ড আপ করো। আর অ্যাকাউন্টটা যেমন রিয়েল লাগে সেভাবে গ্রো করো। জাস্ট আমি একটা পোস্ট করে দিলাম, ওরকম করে দিলাম, এরকম করে দিলাম তো হবে না কিছুই। আস্তে আস্তে বিল্ড আপ করো, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আর ট্রেনিং যেগুলো সাজেশন করি সেগুলো তোমরা দেখতে থাকো। আর চ্যাট জিপিটিকে টাইম দাও, ওর সঙ্গে কনভার্সেশন করো, তাহলে কিন্তু বিল্ড আপ করতে পারবে। এগুলো বলার ছিল, আর সেরকম কিছু বলার নেই ইনস্টাগ্রাম ব্র্যান্ড নিয়ে। তো বাকি ট্রেনিং গুলো তোমরা সবকিছু পেয়ে যাচ্ছ ইনস্টাগ্রাম ব্র্যান্ড নিয়ে। হয়তো যে ট্রেনিং গুলো ছিল ওগুলো অনেকটা পুরোনো ট্রেনিং ছিল, তার জন্য আমি ভাবলাম যে ইনস্টাগ্রাম ব্র্যান্ড নিয়ে কথা বলে নিই।